আসসালামাইকুম। আমি মোহাম্মদ শুকুর আলী, সাব কন্ট্রাক্টর। এখানে একটি ইটের বিল্ডিং ছিল, সাইড থেকে কলম করে একটি তিনতলা ফাউন্ডেশন করে ঘরটি করা হলো। কিভাবে কাজটি করা হলো অবশ্যই আপনাদের দেখাবো। উপর দেখছেন পিলার, নিচে ব্রিকেট ওয়ার। এই পিলারগুলো কীভাবে তুলেছে এইগুলো আপনাদের দেখাবো। ইটের বিল্ডিংয়ের পরে দুইতলা তিনতলা কীভাবে করা যায় সেটি আপনাদের আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আলাদাভাবে পিলার দেওয়া আছে। এই সিঁড়ির কাছেও আলাদা একটি পিলার দেওয়া আছে। ভিতর দিকে যাব, এই সাইড করে সিঁড়ি তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন সাইড করে সিঁড়ি তুলেছি। সাইডের এই কোনায় পিলার সিস্টেম করেছি, এই পিলারের ওই কোনার থেকে আলাদাভাবে পিলার তুলেছি। এইখানে আগে এই যে ইটের পিলার ছিল, এর অবশ্য ভেঙে দেবো। এখানে দেখতে পাচ্ছেন তল থেকে আলাদা স্টার পিলার করা হয়েছে। এই পিলারটা এখান থেকে সিঁড়ি হবে। এভাবেই ব্রিগেড ওয়ারের বিল্ডিং করা হয়। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিতরে আলাদাভাবে পিলার তুলেছি। তলের থেকে পিলার তোলা হয়েছে। এখানে এটি কলম ঢালা কমপ্লিট হয়েছে। কীভাবে কাজটি করি এটি আমি দেখাবো। একদম গোড়ের থেকে দেখতে পাচ্ছেন আলাদাভাবে পিলার তোলা হয়েছে। এই যে পিলার তোলা হয়েছে, আপনি অবশ্যই যে টিন শেডের ঘর থাকে, আপনার সাইড দিয়ে এরকম পিলার দিয়ে 2-3 তলা করে প্ল্যান করে কীভাবে ঘর সাজানো যায় সেই অনুযায়ী কাজ করবেন। এখানে প্রত্যেকটি পিলার ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন খালি কিছু ছাদের কাম বাকি আছে, আর সিঁড়ির কামটা করতে বাকি আছে। এদিকে কিছু গাঁথনি করতে হবে, এই পাশে থেকে একটু গাঁথনি করতে হবে, কেন ওইখানে ঝোল নেই। পরবর্তীতে এই রডটা জোড়াই হবে। এখানে এটা 5 ফিট ঢালাই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। কলমের সিঁড়িটা 5 ফিট হাইট হবে, 10টি করে ধাপ হবে। এখানে সম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছেন কীভাবে কাজটি করেছি। অবশ্যই যদি ভালো লাগে কিছু স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করতে পারেন। আমি কাজ, বিল্ডিং এবং সব রকম ছোটো বড়ো সব রকম বিল্ডিংয়ের কাজই করে থাকি। এখানে সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করলে আপনাদের ভালো, কেননা ভবিষ্যতে যদি টিন শেডের ঘর থাকে, টিন শেডের থেকে কীভাবে উপরে তোলা যায় সেটি জানতে হবে। এখান থেকে কলমগুন তুলেছি, দেখতে পাচ্ছেন। এই বোর্ডগুন এখন খোলা হবে, খুলে এখান থেকে সাইড থেকে গাঁথনি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন মশলা মাখানো হচ্ছে। কীভাবে কাজটি করছে অবশ্যই পাশে থাকবেন, ভিডিও দেখবেন। আপনি যদি কাজ করার ইচ্ছা থাকে, এখানে টিন শেডের উপরে কীভাবে কলম করতে হয় এটা আপনাদের দেখালাম। সাইড থেকে পিলার তুলে বিল্ডিংগুলো অবশ্যই বিল্ডিং করতে পারবেন। এবং যে প্ল্যান করে আমি এখান থেকে সিঁড়িটা করেছি এক সাইড দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে পিলার তোলা হয়েছে। এখানে কোনো টিন শেড ছিল না। এখানে যেই ওই যে 5 ফিট করে কলম আছে, এখান থেকে ঢালাই হবে।